একটুখান হুশ করিয়া চললে আল্লাহর দয়া পাওয়া যায়। আল্লাহ বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যারে দুজখ থেকে আলোক করে এবার বেহেশত প্রবেশ করাই সে কামিয়াব হয়ে গেছে। তো আল্লাহ বড় দয়াল। আল্লাহ বন্দারে বন্দা হিসাবে দেখেন। আল্লাহ বন্দারে কোনো দুশ্মন হিসাবে দেখেন না, প্রতিপক্ষ হিসাবে। আল্লাহ পক্ষ আর বন্দার পক্ষ হইলে আল্লাহ দেখেন না, বরং বন্দারে আল্লাহ বন্দা হিসাবে দেখেন। এবং কোরআন শরীফ আছে, আল্লাহ খাতাবা আলা নাফসিহি রাহমা। এর অর্থ হইল আল্লাহ তান লাগি রহমতের লেখি লিয়েছেন, মানে ওয়াজিব হয়েছেন। দয়ারে আল্লাহ লেখি লিয়েছেন। হাদিসে কুদসি, সাবাকাত রাহমাতি আলা গাদাবি। এর অর্থ হইল আল্লাহ কইতরা যে আমার গুসার উপরে আমার দয়া, আমার রহমত জয়ী গেছে। এতে বোঝা যায় না আল্লাহ বন্দাহুর লগে গুসার ব্যবহার থাকি দয়ার ব্যবহার বেশি, ঠিক না? আল্লাহ চাইন বন্দা বাঁচিয়া যাব। এর লাগি তো আল্লাহর জানা মতো আল্লাহ বিচার করেন না। আল্লাহর জানা মতো আল্লাহ বিচার করলে কেউ ছুটিয়ে যাইতে হলো না, ছুটিয়ে যাইতে হলো। এমনকি হাদিস শরীফ আছে, কোনো কোনো বন্দারে আল্লাহ কিয়ামতের ময়দানও আড়ালে জিজ্ঞাসা করবে, পর্দার আড়ালে। তো বন্দা অমুক দিন তুই অমুক গুণা করছ। বন্দা বলব আল্লাহ আমি করছি। আবার জিজ্ঞাসা অমুক দিন তুই অমুক গুণা করছ, আল্লাহ করছি। হাদিস শরীফ আছে এই সময় আল্লাহর বন্দার দিল আইব যে আজকে আমি বাঁচিয়ে যাওয়ার কোনো উপায় নাই, আজকে আমি দোড়া খাই লিছি, আমি দুটো হলাবা লাগবো। ও সময় আল্লাহ হইল বন্দা দুনিয়ার থাকতে তোর আইবর ফর্দা আমি খুলছি না রে। অত্যাধিক গুণা গুণা আমি ছাড়া আর কেউ জানে না, আমি জানাইছি না। আজ কিয়ামতের ময়দানে তোর আইবর ফর্দা আমি কইতাম না, ছাড়িয়ে দিলাম, যা ব্যস্ত লাগি। আল্লাহ বড় দয়াল। একটুখান হুশ করিয়া চললে আল্লাহর দয়া পাওয়া যায়। বলে অত দয়ালতে দুজো দিন হয়নি, যেগুলি না জ্বালাইলে হয় না, ওগুলো জ্বালাই। মানে না দুজো না গিয়া মানে না, ওগুলো দুজো বলছে। আমরা দান যে ফেলাই, এর মধ্যে সুসা সৃষ্টি হতে হয় না, সুসা বুসা করতে, এটা তো জ্বালাই ফেলাই দিয়ে। কিন্তু এগুলো তো খুব যত্ন করিয়া ফলাইছি, ঠিক না? নেই এগুলোর মধ্যে কোনটা নাই, জ্বালাই ফেলাইছে। তো পরবর্তীকার আলমে সারা সৃষ্টির মায়া করেন, যেহেতু আল্লাহ বানাইছেন, মায়া আছে সারা।